আল্লাহ নবী ঘরের দরজায় দাঁড়িয়ে একবার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসে না। আল্লাহ নবী দ্বিতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসে না। আল্লাহ নবী তৃতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসে না। আল্লাহ নবী মনে করলেন এটা বিপদের আশঙ্কা, কেন আয়েশা আমার সালামের জবাব দিল না। আল্লাহ নবী এবারে ঘরে প্রবেশ করলেন। নবী আমার ঘরের ভিতরে গিয়ে দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের একটা কোণে নামাজের পাটিতে সিজদায় পড়ে কচি বাচ্চার মতো রোনাজারি করে। আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী কোনো আওয়াজ দেন না, আল্লাহ নবী কোনো কথা বলেন না। কিছু সময় পরে আম্মা জান সিজদা থেকে মাথা তুললেন। আল্লাহ নবী বললেন, ও আমার আয়েশা, তুমি কেন ঘরের দরজা বন্ধ করে নামাজের পাটিতে সিজদায় পড়ে কাঁদছো? কি হয়েছে তোমার? কিসের জন্য তুমি কাঁদো? আম্মা জান আল্লাহর নবীর নূরের বদনের দিকে চেয়ে কেঁদে উঠে বলেছিলেন, আমি আয়েশা আমি রান্না করছিলাম, আমি আয়েশা আমি রান্না করছিলাম, হঠাৎ রান্না করতে করতে উনানের ভিতর থেকে এক টুকরা আগুন আমি আয়েশার হাতের উপরে পড়ে গেল। এক টুকরা আগুন আমি আয়েশার হাতের উপরে পড়ে গেল। জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। ওই সময় জাহান্নামের কথা মনে পড়ে গেল। পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুনের তাপ আরো 70 গুণে বেশি হবে। পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুনের ক্ষমতা আরো 70 গুণে বেশি হবে। আমি আয়েশা চিন্তায় পড়ে গেলাম, আল্লাহ কোন কারণবশত আমি আয়েশাকে যদি জাহান্নামী বানিয়ে দেয়, আমি আয়েশা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই কথা মনে করে আমি আয়েশা রান্না বান্না বন্ধ করে ঘরের দরজা বন্ধ করে নামাজের পাটিতে সিজদায় পড়ে আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে কাঁদছি। একটু জোরে বলুন না। যে আম্মা আয়েশা ছিলেন হাজার হাজার সাহাবীদের ওস্তাদ। কাদের ওস্তাদ? সাহাবীদের ওস্তাদ। হাজার হাজার সাহাবীর ওস্তাদ। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুনিয়াটা কান্নার জায়গা, দুনিয়াটা হাসির জায়গা নয়। আয়েশা তুমি যত কাঁদবে তোমার চোখের পানি যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ পাক তোমার দুফোঁটা চোখের পানির উসিলায় আমার আল্লাহ তোমার জন্য কোটি 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 বছরের জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম করে দেবে। একটু মহব্বতে বলুন। আলী কাররামাল্লাহু চিন্তা পড়ে গেছে, আল্লাহ নবীকে তো দেখা যাচ্ছে না, যদি নামাজ কাজা হয়ে যায় ওই জাহান্নামের কথা মনে পড়ে গেছে, কিন্তু নবীকে দেখা যাচ্ছে না। এই তনমন করতে করতে সূর্য একেবারে একেবারে মাগরিবের রক্তে চলে গেছে, ডুবে গেছে। হুজুর কাঁদছিলেন, দুফোঁটা চোখের গরম পানি আল্লাহ নবীর নূরের বদনে পড়ে গেল। রাসূলুল্লাহ ঘুম ভেঙে গেল। এ আলী, আরে তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলীর আসরের নামাজটা কাজা হয়ে গেল, জাহান্নামের কথা মনে পড়ে গিয়েছে। আলী তুমি নামাজটা ছাড়লে কেন? হুজুর আপনি আল্লাহর নবী, হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়েছিলেন। ও বাবা আলী তুমি আমাকে ডাকোনি কেন? হুজুর আপনি আল্লাহর নবী, হুজুর আপনি আল্লাহর রাসূল,
আমি যদি আপনাকে ডাকি আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবে, এই জন্য আমি আপনাকে ডাকি না। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, কেঁদো না। আমাকে ইজ্জত করতে গিয়ে আসরের নামাজ তোমার ছুটে গিয়েছে, আমি আল্লাহর নবী, আমি তোমাকে আসরের নামাজ কাজা করতে দেব না। একটু জোরে বলতে পারলেন না? আল্লাহ নবী আসমানের দিকে চেয়ে বললেন, আসমানের সূর্য, আমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকি, আসমানের সূর্য, আমি যদি সত্যি আল্লাহর পয়গম্বর হয়ে থাকি, আমার আলী আমাকে ইজ্জত করতে গিয়ে আসরের নামাজটা ছুটে গেল। আসমানের সূর্য, তুই আল্লাহর হুকুমে মাগরিবের রক্ত থেকে আসরের রক্তে চলে আয়, মাগরিবের রক্ত থেকে আসরের রক্তে চলে আয়। হুজুরের জবানের কথা শেষ না হতে হতে আসমানের সূর্য মাগরিবের রক্ত থেকে উঠে আসরের রক্তে চলে এসেছে। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, দেরি করো না বাবা, তড়িঘড়ি 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 আসরের নামাজ আদায় করে না। একটু মহব্বতে বলেন না। যে আলী হুজুর কাঁদছেন, এই আমার দিকে তাকান, আমার দিকে তাকান। সেই আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সম্পর্কে নবী কি বলেছেন জানেন? আল্লাহ নবী বলেছেন, তামাম পৃথিবীর সব মানুষ যদি জান্নাতে চলে যায়, আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। আল্লাহ যেদিন থেকে জান্নাত তৈরি করেছেন, ওই দিন থেকে জান্নাত আলীর ইন্তজারে আছে, আলী কখন আমার ভিতরে প্রবেশ করবে। একটু জোরে বলুন। হ্যাঁ গা, আলী হুজুরের কোলে কে ঘুমাচ্ছিলেন? তাই হুজুরের আসরের নামাজ কি হয়ে গেছে? কাজা। আমাদের কোলে ঘুমাচ্ছে কেন? খোকা মোবাইল তো ঘুমায় না, কে ঘুমাচ্ছে আমাদের কোলে? কে ঘুমাচ্ছে? ফজরের আযান হয়ে গেল, জোহরের আযান হয়ে গেল, আসরের আযান হয়ে গেল, মাগরিবের আযান হয়ে গেল, এশার আযান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজে দাঁড়িয়ে যায়, মা নামাজে দাঁড়িয়ে যায়, ছেলে নামাজে দাঁড়িয়ে যায়, মেয়ে নামাজে দাঁড়িয়ে যায়, ওই বাড়িটায় আল্লাহর আসমান থেকে রহমত বরকত নাজিল হয়। একটু মহব্বতে বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন না। এখন আমাদের অধিকাংশ ঘর থেকে কিন্তু বরকত উঠে গেছে বাবা, মানেন না? মানেন না? এত আয় করতেছি, মালে বরকত নেই, শুধু নেই নেই নেই, পুরো বরকত উঠে গেছে। বাস্তব কথা বলছি, বরকত উঠে গেছে। আগে এখান থেকে 20 বছর 30 বছর আগে কারোর বাড়িতে গোশত রান্না হলে গোশত হাফ কিলোমিটার দূর থেকে গোশতের সেন্ট পাওয়া যেত। এখন ঘরে 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 5 কেজি 7 কেজি কোন সেন্ট আছে? খুশবু উঠে গেছে, খুশবু উঠে গেছে। হ্যাঁ, ফ্যান খেয়েছেন কারা? ভাতের ফ্যান, একটু হাত তুলে দেখান তো। ভাতের ফ্যান খেয়েছেন? আলহামদুলিল্লাহ বাবা। সেই ফ্যান, এই আপনাদের এখানে সবচেয়ে ভালো দই পাওয়া যায় কোথায়? তালপুকুর নাকি? ওই তালপুকুরের দই, ঘোড়ার ডিমের দই। ওই ফ্যানের টেস্ট আর এই দইয়ের টেস্ট আছে এক ছিল আসমান জমিন ডিফারেন্স। খোকা এখন ফ্যান আর
ওনার কি কো জমবে বলতে জমবেটা কি করে ওর আটা উঠে গেছে আটা আল্লাহ হেদায়েত দিন বলুন আমিন বলুন আমিন আমাকে যেন ভুল বুঝবেন না বাস্তব কথাগুলো বলছি আমি কম বেশি 27 বছর ওয়াজ করছি আমি যখন এই বক্তৃতা জগতে প্রথম এসেছি সবচেয়ে বেশি ওয়াজ নসিহত হতো আপনাদের এই সমস্ত এলাকায় খিদিরপুর দুর্গাপুর কোটপুর আর সব কি আছে আমি তো এদিকে জনমের আশা আসতাম এখন সব ওয়াজ নসিহত হয়ে গেছে সব দূরে দূরে বাবা শরীর হয়ে গেছে দুর্বল হাওড়া জেলা হুগলি জেলা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া হ্যাঁ মালদা মুর্শিদাবাদ ওদিকে নামখানা কাকদ্বীপ ডায়মন্ড হারবার পাগলের মতন ছুটতে হয় আমাকে আল্লাহ তো 27 বছর তো আল্লাহ আমাকে ঘুরাচ্ছে চামড়ার চোখে অনেক কিছু দেখেছি আল্লাহ অনেক কিছু দেখিয়েছে দুঃখ আফসোস আমার সমাজ এখনো পরিবর্তন হলো না এটাই দুঃখ এটাই আফসোস সমাজ পরিবর্তন হলো না ভাববেন একটু বাড়ি গিয়ে কি ভাববেন বালিশে মাথা দিয়ে এই ছেলেটা আমার দিকে তাকাও তিনটে বিষয় একটু ভাববে তো আপনি কোথায় ছিলেন আপনি কোথায় এসেছেন আপনি কোথায় যাবেন হ্যাঁ তিনটে জায়গায় কোথায় ছিলেন গো আপনি কোথায় এসেছেন আপনি কোথায় যাবেন ভাববেন হ্যাঁ পাগলা ভালো হয়ে যাবে আল্লাহ হেদায়েত দিক তাহলে আমি কিসের ব্যাখ্যা দিচ্ছিলাম সব আলেম ধ্বংস হয়ে যাবে নাজাত পাবে কারা মনে নেই আমলকারীরা নাজাত পাবে আমলকারী আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দেন বলুন আমিন বলুন আমিন বলুন আমিন যে জ্ঞানটা আপনার আছে সেই জ্ঞান অনুযায়ী যেন আমল হয় আল্লাহ রাসূল আর এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আমলকারীরা নাজাত পাবে না কি আশ্চর্য কথা আল্লাহ রে তো নাজাতটা পাবে কে কথা শুনছেন নাকি আমলকারীরা নাজাত পাবে না আল্লাহ নবী বললেন ওয়ালা আমিলুনা কুল্লুহুম খালিকুনা ইল্লাল মুখলিসুন একটু বলুন আল্লাহু আকবার আল্লাহ নবী বললেন সমস্ত আমলকারী ধ্বংস হয়ে যাবে আমলকারী বরবাদ হয়ে যাবে আমলকারী নাস্তেনাবুদ হয়ে যাবে কেবলমাত্র যারা ইখলাসের সঙ্গে খুলুসিয়াতের সঙ্গে লিল্লাহ আল্লাহকে রাজি করানোর জন্য আল্লাহকে খুশি করানোর জন্য যারা আমল করবে ওই আমলকারীরাই নাজাত পেয়ে যাবে আপনি নামাজ পড়েছেন আমল করেছেন আপনার উদ্দেশ্য হলো লোকে আপনাকে নামাজি বলবে তাই ওই নামাজিটা ধ্বংস হয়ে যাবে আপনি হজ করেছেন আমল করেছেন উদ্দেশ্য হলো লোকে আপনাকে হাজি বলবে তাই ওই হাজিটা ধ্বংস হয়ে যাবে আপনি দান করেছেন আমল করেছেন উদ্দেশ্য হলো লোকে আপনাকে বড় দাতা বলবে তাই ওই দানিটা ধ্বংস হয়ে যাবে কথা বুঝতে পারছেন নাকি আমল করার পরেও ধ্বংস হবে কেন বলেন তো না বলতে বলো কেন বলো হ্যাঁ খোকা তুমি তো আমার জাতের জাত তাই না আমি হুজুর তুমি তো হুজুর উত্তরগুলো ভাইদের কাছ থেকে চাচ্ছিলাম উনি তো আমার জাতের জাত আমি হুজুর তুমি হুজুর নিয়ত খারাপ লোক দেখানো নামাজি লোক দেখানো হাজি আপনার লোক দেখানো দানি আছে না
আছে না? এখন আমি যে স্টেজে আমি যে ওয়াজ করছি, আমার যদি নিয়তেই হয় আজকে একটু কায়দা করে ওয়াজ করব, মিডিয়া সব আছে চারিদিকে যাচ্ছে, বলে ওরে বড় হুজুর, পুরো শেষ, বালির বাঁধ। কমিটির ছেলেরা যদি মনে করে আজকে আমরা মাহফিল দিচ্ছি, সব হুজুররা আসবে, সামনে সব আসবে, এলাকার লোক বলবে উনি তোরা যা মাহফিল দিচ্ছিস কামাই ধরেছিস, ঘোড়ার কসু বাবা। উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মাহফিল দেব। আমার উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দুটো কথা বলবো। অনেক কিছু পাওয়া যাবে, অনেক কিছু পাওয়া যাবে, অনেক কিছু পাওয়া যাবে, অনেক কিছু পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। খোকা আমার একটু চা খাওয়া দিন খোকা, আমার এই সুগারটা ফল্ট করছে। হ্যাঁ লিকাচ্ছা লিকাচ্ছা, না না না, সুগার ফল করছে মানে এখন আমাকে বেশি করে মিষ্টি দিতে হবে, তাড়াতাড়ি একটু আর একটু দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা पैगंबरों का रोजा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शरबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोजा दिखा दे खुदाया। अल्लाहुम्मा पढ़ो बाबा। मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की, नगम है फुआर का न तूफा का परवा, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো লা ইলাহা। हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा আমার দিকে তাকান।
আমাদের জীবনের প্রত্যেকটা আমলের মূল টার্গেট কি হবে বলুন তো? আল্লাহর সন্তুষ্টি। আমাদের জীবনের প্রত্যেকটা আমলের মূল টার্গেট হবে قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. আপনার জীবনের নামাজ, আপনার কুরবানি, আপনার বেঁচে থাকা, মরে যাওয়া সবকিছুর মূল লক্ষ্য হবে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ, ওটাই হচ্ছে খাঁটি। ওই খাঁটি আমলকারীরাই নাজাত পাবে। বাদবাকি সব বলুন বলুন, বাদবাকি সব কি? সব ধ্বংস। যারা ইখলাসের সঙ্গে, খুলুসিয়াতের সঙ্গে, আল্লাহকে সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, হ্যাঁ, নামাজ অনেকে পড়ে বা, কিন্তু সকলের নামাজ খোদার দরবারে বলুন যায় না। ওয়াজ আমরা সবাই করি বাবা, কিন্তু সকলের ওয়াজ আল্লাহর দরবারে যায় না। দান আমরা করি সব, কিন্তু সকলের দান আল্লাহর দরবারে যায় না। মাহফিল আমরা দিই সবাই, কিন্তু সব মাহফিল আল্লাহর দরবারে যায় না। যায় না। আমি কিন্তু স্টেজে চা খাই না, কিন্তু আমার কিছু করার নেই। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ রে, আমি একটু আওয়াজ বাড়াতে পারলাম না। এতগুলো মানুষ যেন আমার মনে হচ্ছে হসপিটালের বেড, যেন মনে হচ্ছে রমজান মাস শেষ হয়েছে। একটু কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলেরা জোরে জোরে পড়ো, লা লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, আমি সেই জন্য আপনাদেরকে একটা সৎ পরামর্শ দেব। সেই জন্য আমি আপনাদেরকে একটা সৎ পরামর্শ দেব। আমল কম হোক, বলুন তো কি হোক? খাঁটি হোক। এই খোকা আমার দিকে তাকা, এই খোকারা আমার দিকে তাকা। আমল কম হোক, খাঁটি হোক, সলিড হোক, সলিড। হ্যাঁ, কম খাও। কি খাও? বলতেছে ভালো খাসির গোশত খাবা, হালাল খাও, কম খাও, হালাল খাও, আমল কম হোক, খাঁটি হোক। খাঁটি আমলের অনেক দাম। খাঁটি আমলের ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ ওই খাঁটি আমলের ওসিলায় বান্দার বড় বড় বিপদ মুসিবত থেকে আল্লাহ বান্দাকে বাঁচিয়ে দেয়। একটু জোরে বলুন। খাঁটি আমলের ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। খাঁটি আমল। ছোট্ট করে একটা কথা বলি, আমার দিকে তাকান। আপনাদের এলাকায় আমি একটা বাসি কথা বলছি, বাসি কথা। শবে বরাতের রাতে মসজিদে ভিড় হয়, কিরাম হয়। ওরে সর্বনাশ, এত ভিড় হয়েছে ওদের কিন্তু সারা বছর পাওয়া যায় না। বলো ওই দিন এসে বলতে হুজুর নিয়ত বলে দেন আজ লাগবে। এই লাগবে মানে না, হুজুর নিয়ত বলে দেন। কোন নিয়তে নামাজ পড়বো? আচ্ছা, ওই যে ওই রাতের নামাজগুলো কি নামাজ? ফরজ, ওয়াজিব না সুন্নাত নাকি নফল? তো ইমাম সাহেব নিয়ত বলে দিয়েছেন, নিয়ত বলে দিয়ে দেখে পিছনে দুমদাম আওয়াজ হচ্ছে। হ্যাঁ, পুরো পিছনে দুমদাম, মানে পুরো টান টানতেছে, পুরো টান। সারা বছরের কাজা তুলে বাড়ি যাবে। ওই নামাজের 4 আনা পয়সা দাম দাম।
আল্লাহ রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি সাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। সুবহানাল্লাহ বলো। নামাজ পড়তে হবে ধৈর্যের সঙ্গে। কিসের সঙ্গে? ধৈর্যের সঙ্গে। অত নফল পড়তে হবে না, পুরন টান টেনো না। 2 রাকাত নামাজ পড়ো, নফল নামাজ ধৈর্যের সঙ্গে পড়ো, খুশুর সঙ্গে পড়ো। আল্লাহ চাইলে ওই 2 রাকাত নফল তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। তবে ওই নফলের মূল্য আল্লাহর দরবারে আছে যার ফরজ ইবাদত ঠিক আছে, ওয়াজিব ইবাদত ঠিক আছে, সুন্নত ইবাদত ঠিক আছে, তার নফল ইবাদতের দাম আছে। যার ফরজ ইবাদত ঠিক নেই, ওয়াজিব ইবাদত ঠিক নেই, সুন্নত ইবাদত ঠিক নেই, ওর নফল ইবাদতের তেমন মূল্য নেই। সেই জন্য আপনাদেরকে বলবো আমল কম হোক, সলিড হোক, খাঁটি হোক। খাঁটি আমলের কত দাম! বনি ইসমাইল গোত্রের 3 জন ব্যক্তি আল্লাহর জমিনে সফরে বেরিয়েছেন। বনি ইসমাইল গোত্রের 3 জন ব্যক্তি আল্লাহর জমিনে সফরে বেরিয়েছেন। প্রতিমধ্যে ঝড় বৃষ্টি তুফান শুরু হলো, ঝড় বৃষ্টি তুফান শুরু হলো। ওই 3 জন ব্যক্তি ঝড় বৃষ্টি তুফান থেকে বাঁচার জন্য একটি গুহার ভিতরে আশ্রয় নিল। কিন্তু দেখতে পাওয়া যায় বিশাল একটা পাথর গড়াতে 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 গুহার মুখটা এসে আটকে গেল। 3 জন ব্যক্তি জীবন যাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। ছোট মুসিবত থেকে বাঁচতে গিয়ে এখন কঠিন মুসিবতে পড়েছে। যে গুহার ভিতরে আশ্রয় নিয়েছে বিশাল একটা পাথর এসে একদম গুহার মুখটা ভাতের হাঁড়িতে যেরকম সরা দিলে যেরকম, ওরা যে ভিতর থেকে ঠেলা মেরে পাথরটাকে সরিয়ে দেবে লাইন নেই। এখন 3 জন ব্যক্তির জীবন যাওয়া ছাড়া কোনো গতি নাই, কোনো রাস্তা নাই। 3 জন ব্যক্তি গুহার ভিতরে পরামর্শ করছে, ভাইরে এই কঠিন মুসিবত থেকে বাঁচতে গেলে, কঠিন বিপদ থেকে বাঁচতে গেলে রাস্তা একটা, আমাদের জীবনে যার নেক আমল আছে ওই নেক আমলের ওসিলা দিয়ে দোয়া চাই। আল্লাহ চাইলে আল্লাহ গুহার মুখ থেকে পাথর সরিয়ে দিয়ে আমাদেরকে বাঁচিয়ে দেবে। একটু জোরে বলুন বাবা। ওই আমলটা যদি তোমাকে রাজি করানোর জন্য করে থাকি, ওই আমলটা যদি তোমাকে খুশি করানোর জন্য করে থাকি, আজ বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। মোনাজাত করা শেষ, গুহার মুখ থেকে কিছুটা পাথর সরে গিয়েছে। একটু সুবহানাল্লাহ বলো। আচ্ছা ভাই, ওই যে ও যেখান থেকে সরে এসেছে, পিছিয়ে এসেছে, ওই জায়গা থেকে সরে আসা, পিছিয়ে আসাটা সহজ না কঠিন? ওর চাচাতো বোনের সঙ্গে জেনা করার জন্য ওর চাচাতো বোনের জানু পর্যন্ত উঠে গেছে, উরুত পর্যন্ত উঠে গেছে। ওর বোন ওকে কি বলল? আল্লাহকে ভয় কর। এই ছেলের আমার দিকে তাকাও। পুলিশ প্রশাসন দিয়ে কারো চরিত্র সংশোধন করা যায় না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে আল্লাহর ভয় না আসে। এই তুই করছিস কি? আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। আজকে বিশ্বাস করুন অধিকাংশ মাহফিলে জেনা হয়। এই আপনারা মানেন না? মানেন না? অধিকাংশ মাহফিলে জেনা হয়। এই খোকা শুধু ফায়ার করার নাম জেনা না। চোখের জেনা আছে, কানের জেনা আছে, হাতের জেনা আছে, পাঁচ জেনা আছে। হ্যাঁ, ওই যে ওয়াজ মাহফিল হলে যেখানে বাজার বসে ওখানে তো ভিড় হয় কেন বলদিন খোকা? কেন? ওই বাজারে যতগুলো মেয়ে আছে ওদের যদি পুরো ছেঁকে যদি তোরা একটা জায়গায়, ওদের যদি পুরো বাজার থেকে টেনে এনে যদি একটা জায়গাতে ওদেরকে
পর্দার ভিতরে রাখা হয়, পুরো বাজার 5 মিনিটের মধ্যে কি হয়ে যাবে? ওসব ঘুরতেছে, মালের ধান্দায় ঘুরতেছে সব। ওরা মনে করতেছে কেউ জানে না। খবরটা রাখতেছে কে? কোন ধান্দায় ঘুরতেছিস? চোখের ইশারার খবরটাও কে রাখে? আল্লাহ রাখে। তুই যে চোখ মারবি ওটাও ধরতে পারবি। কোন দিক ফিরে মারবি? কোন দিকে ফিরে মারবি? ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আমার চাচাতো বোনের সঙ্গে জেনা করার জন্য, চাচাতো বোনের সঙ্গে ব্যভিচার করার জন্য আমার চাচাতো বোনের জানু পর্যন্ত উঠে গিয়েছিলাম। আমার চাচাতো বোন আমার দিকে চেয়ে বলেছিল, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার বোনের কথাটা আমার হৃদয়ে এমন ভাবে রেখাপাত করেছিল। আমি অন্যায় থেকে পিছিয়ে এসেছিলাম, জেনা থেকে পিছিয়ে এসেছিলাম। আল্লাহ পাক ওই আমলটা যদি তোমাকে রাজি করানোর জন্য করে থাকি, ওই আমলটা যদি তোমাকে খুশি করানোর জন্য করে থাকি, আজ বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। মোনাজাত করা শেষ, গুহার মুখ থেকে কিছুটা পাথর সরে গিয়েছে। আমি যুবকদেরকে বলছি, কোন মহিলা যদি তোকে বলে আই লাভ ইউ, তুই উত্তর দিবি আল্লাহকে ভয় কর। এটা হবে নেক আমল। কি আমল হবে? কোন মহিলা যদি তোমাকে বলে আমি তোমাকে ভালোবাসি, তুমি উত্তর দাও আমি আল্লাহকে ভয় করি। আর যদি বলো ইউ লাভ মি, কাজ শেষ, কাজ শেষ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। খুব সাবধান। পাথরটা সরেছে ঠিকই, কিন্তু বার হওয়ার রাস্তা হলো না, এখনো বাকি আছে কজন? দুজন। দ্বিতীয় ব্যক্তিটা তার জীবনের একটা নেক আমলের উসিলা দিয়ে দোয়া করেছে, পাথর আরো কিছুটা সরে গেছে, কিন্তু এখনো বার হওয়ার রাস্তা হয়নি, বাকি আছে একজন। এই একজনের দোয়ায় যদি পাথর সরে, 3 জন বাঁচবে। একজনের দোয়ায় যদি পাথর না সরে, 3 জন। তাহলে আমলটা কতটা খাঁটি আমল হওয়া চাই, নেক আমল হওয়া চাই। 3 নম্বর ব্যক্তিটা দোয়া চাইছেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি সারাদিন মাঠে বকরি চড়াতাম, আমি সারাদিন মাঠে বকরি চড়াতাম। ওই বকরির দুধগুলোকে দহন করে আমি আগে পান করি না, আমার বিবি ছেলে মেয়েকে আগে দিই না। আল্লাহ পাক, আমার আম্মা বড় দুর্বল, আমার আম্মা বড় জয়ীফ, আমি দুধ এনে আগে আমার আম্মাকে দিয়েছি, তারপরে আমার আব্বাকে দিয়েছি, তারপরে বিবি ছেলে মেয়েকে দিয়েছি, তারপরে আমি পান করেছি। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, ওই আমলটা যদি তোমাকে রাজি করানোর জন্য করে থাকি, ওই আমলটা যদি তোমাকে খুশি করানোর জন্য করে থাকি, আজ বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। মোনাজাত করা শেষ, গুহার মুখ থেকে টোটাল পাথরটা সরে গিয়েছে। সুবহানাল্লাহ। আগে দিয়েছে কাকে? সবাই মিলে বলুন, মা। নবী পাকের স্বামী একদিন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি খেদমত করব কার? আল্লাহ নবী বললেন তোমার মায়ের। তারপরে কার? আল্লাহ নবী বললেন তোমার মায়ের। তারপরে কার? আল্লাহ নবী বললেন তোমার পিতার। তারপরে তোমার মায়ের। তারপরে কার? তারপরে তোমার পিতার। বিশ্ব নবী মা পিতা অপেক্ষা মায়ের ইজ্জত 3 গুণ বাড়িয়ে দিয়েছে। একটু সুবহানাল্লাহ বলে, এইখানটা একটুখানি বলে নিন, একটুখানি বলে নিন। সমাজে আরো একটা রোগ আছে, কঠিন রোগ। কি রোগ? অনেক ছেলেরা ওই সময় পর্যন্ত ভালো ছিল, যতদিন পর্যন্ত বিয়ে হয়নি। বিয়ে হওয়ার পরে ওরে যে কি পানি পড়া দিল, বিয়ের পরে আব্বাকে দেখে না, মাকে দেখে না,
আছে না নেই? বলুন বলুন বলুন। আচ্ছা, মা কাঁদে, বাপ কাঁদে, খেতে দেয় না, বাপকে ডাকে না, মাকে ডাকে না, বাপকে খেতে দেয় না, মাকে খেতে দেয় না। আহা, মাকে খেতে দেয় না, বাপকে খেতে দেয় না। মাকে খেতে দেয় না, বাপকে খেতে দেয় না। মায়ের চোখের পানি ফেললি, বাপের চোখের পানি ফেললি, তোর জীবনটা ধ্বংস 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 ধ্বংস। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বসে আছেন, হঠাৎ একজন বৃদ্ধা মহিলা আল্লাহ নবীর দরবারে আসেন। আল্লাহ নবী বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা অবাক হয়ে যান, কে মহিলা, কে মহিলা যাকে দেখে বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। ওই মহিলা যখন বিশ্বনবীর নিকটস্থ হলেন, আল্লাহ নবী গায়ের চাদর মোবারকটা খুলে বাঁধ করে জমিনে বিছিয়ে দিলেন। সাহাবীরা অবাক হয়ে যান, কে মহিলা? ওই মহিলা আল্লাহ নবী নিকটস্থ যখন হলেন, আল্লাহ নবী মহিলার হাত ধরে চাদর মোবারকের উপরে বসিয়ে দিলেন। আল্লাহ নবীর সঙ্গে কথোপকথন হলো। কিছু সময় পরে মহিলা যখন বিদায় নিলেন, বৃদ্ধা মহিলা যখন বিদায় নিলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে মহিলা? চিনতে পারলাম না। আপনি আল্লাহর নবী, আপনি যাকে দেখে দাঁড়িয়ে গেলেন, আপনার চাদর মোবারকটা বসার জন্য বিছিয়ে দিলেন। আল্লাহ নবী কাঁদো কাঁদো না বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার আব্বাকে পাই না, আমার মায়ের সেবা যত্ন বেশি দিন পাই না। এই বৃদ্ধা মহিলা আমার অন্য কেউ না, এই বৃদ্ধা মহিলা হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। খবরদার, খবরদার, আব্বা আম্মার সঙ্গে যেন খারাপ আচরণ করুন না। আব্বা আম্মার সঙ্গে সু আচরণ করলে ওটা নেক আমল হবে, ওটা খাঁটি আমল হবে। বলুন সুবহানাল্লাহ। আমি এই পর্যন্ত রাখছি। আপনার পরবর্তী বক্তা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, আমার ছোট ভাইয়ের মতো আলহাজ হযরত মাওলানা শাহ আলম সাহেব তিনি এসেছেন। তিনি মুক্তাসার কিছু আলোচনা করে তিনি আখিরি দোয়া মুনাজাত করবেন। আমি এই পর্যন্ত রাখছি। আমি যতটা বলেছি, আপনার ভাষাগত ভুল ত্রুটি আপনারা ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যতটা বলেছি আল্লাহ যেন তার চেয়ে আমাকে বেশি আমল করার তৌফিক দেন, বলুন আমিন। আর একটা কথা বলি, আমি আপনার জলসায় আমি একটা কিতাব বিক্রি করি, সেটা হচ্ছে আল্লামা হুজুরের লিখিত নামাজ শিক্ষা। এটা আমি জলসায় বিক্রি করি, কারণ অনেক মানুষ উযু জানে না, গোসল জানে না, আপনার ফরজ গোসলের নিয়ম জানে না, পাক না পাক জানে না, আপনি কি করে নামাজে দাঁড়াতে হবে তাও জানে না। আল্লামা হুজুর বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। আমার ছেলেরা, এই যুবকেরা, তোমরা যারা এখানে আছো, জীবনে অনেক পয়সা মোবাইলের পিছনে খরচ করেছো। হুজুরের কিতাবের প্রিন্ট হচ্ছে 70 টাকা, আমি ওটা 50 টাকা করে বিক্রি করি। 50 টাকা। আমি হাজার হাজার কিতাব, আল্লামা হুজুর লিখিত নামাজ শিক্ষা, হাজার হাজার কিতাব আমি বিক্রি করি, হাজার হাজার কিতাব। জি, আজকের হুজুরের বাড়ির পাশে মাহফিলে এসেছি, তাও আমি নিয়ে এসেছি কিতাব সঙ্গে করে। পারলে যদি কাছে 50 টাকা থাকে, হুজুরের একটা কিতাব কিনুন, পড়বেন। আল্লাহ রাসূল বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ। জ্ঞান অর্জনের সময় হচ্ছে দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত। কবরে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে শোনা বলার চেয়ে নেক আমল করার তৌফিক দিন। আমার ছোট ভাইকে রেখে গেলাম, সকলে আখিরি দোয়া মুনাজাত নিয়ে যাবেন। আখিরি মুনাজাত আমি একবার দোয়া করেছি, বেটা আন। সকলে আখিরি দোয়া করে আমার আত্মবিশ্বাস ভাইরা আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ। আমার কমিটি ভাইরা তারা অক্লান্ত পরিশ্রম করে আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা করেছেন। আখিরি দোয়া মুনাজাত করে আপনারা তাবারুক গ্রহণ করে তারপরে যাবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা